বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল কারীম। আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় আসাতিজা কেরাম এবং আমার প্রিয় সহপাঠী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এক অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দির অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ও নাজিমে তালিমাত এসএস কলেজের ফার্সি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রখ্যাত ইলমে দিন আমাদের উস্তাদ হজরত মৌলানা ডক্টর নিজামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই দোয়া ও আলোচনা সভায় আমি মরহুমের একজন নগণ্য ছাত্র এবং এই জামিয়ার শিক্ষার্থী হিসেবে আমাদের উস্তাদ রহমতুল্লাহ আলাইহির জীবনের কিছু আলোকিত দিক আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মরহুমের সংক্ষিপ্ত জীবন পরিচয়। আমাদের উস্তাদ হজরত মৌলানা ডক্টর নিজামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহির 1958 সালের 30 অক্টোবর হাইলাকান্দি নিমাইচাঁদপুরে এক সম্ভ্রান্ত দিনদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুদ্দাসির আলী চৌধুরী এবং মাতা মরহুমা সারকুমা বিবি। জীবন সায়ান্নে তিনি হাইলাকান্দির রাঙ্গাউটি পার্ট 2 গাছতলার স্থায়ী বাসিন্দা ছিলেন। মরহুমের শিক্ষা জীবন ও মেধার স্বর্ণোজ্জ্বল সাফল্য। আমাদের উস্তাদ রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন ছিল অতুলনীয় মেধা ও কঠোর পরিশ্রমে উজ্জ্বল। তিনি দ্বীনি ও সাধারণ উভয় শিক্ষায় সর্বোচ্চ স্তরের সাফল্য অর্জন করেছিলেন। মরহুম রহমতুল্লাহ আলী 1964 থেকে 1969 পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিমাইচাঁদপুর মক্তব স্কুল থেকে প্রাথমিক উত্তীর্ণ হিসেবে অর্জন করেন এবং 1969 থেকে 1976 পর্যন্ত প্রাথমিক মাদ্রাসা শিক্ষা মাটিজুরি হামিদিয়া মাদ্রাসা থেকে অর্জন করেন এবং তারই সাথে 1976 সালে HSLC পাস করেন। 1978 থেকে 1981 পর্যন্ত ইন্টারমিডিয়েট ও FM হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা থেকে প্রথম বিভাগ এবং সেকেন্ড প্লেস হিসেবে উত্তীর্ণ হন এবং একই সময় 1979 সনে হায়ার সেকেন্ডারি SS কলেজ থেকে পাস করেন। 1983 সালে BA SS কলেজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ডিস্টিংশন র্যাঙ্ক নিয়ে পাস করেন। 1983 সালে MA টাইটেল আল জামিয়া বদরপুর দেউরাইল টাইটেল মাদ্রাসা থেকে মুমতাজুল মুহাদ্দিসিন অর্থাৎ প্রথম বিভাগ প্রথম প্লেস হিসাবে স্বর্ণপদক অর্থাৎ গোল্ড মেডেলিস্ট হয়ে পাস করেন। 1988 সালে MA ফার্সি বিভাগ নিয়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী এবং স্বর্ণপদক প্রাপ্ত অর্থাৎ গোল্ড মেডেলিস্ট হিসেবে সমাপ্ত করেন এবং 1912 সালে PhD গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন ও শিক্ষকতা সেবা। আমাদের উস্তাদ রহমতুল্লাহ আলাইহির কর্মজীবন শুরু হয় 1983 সালে কাছাড়ের বাম সিনিয়র মাদ্রাসার শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি বিক্রমপুর সিনিয়র মাদ্রাসা এবং তারপর হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার লাইব্রেরিয়ান এবং কাটলিছড়া চার্লস মেমোরিয়াল HS স্কুলে দায়িত্ব পালন করেন। 1989 সালে 14 ফেব্রুয়ারি তিনি ঐতিহাসিক SS কলেজের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। দীর্ঘ 26 বছর 7 মাস অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা শেষে 2018 সালের 31 অক্টোবর তিনি ফার্সি বিভাগের বিভাগীয় প্রধান অর্থাৎ HOD হিসেবে অবসর গ্রহণ করেন। আমাদের জামিয়ার সাথে রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক। আমাদের এই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দির সাথে আমার উস্তাদ রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি এই জামিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং 2007 থেকে 16 পর্যন্ত প্রতিষ্ঠানের প্রথম নাজিমে তালিমাত অর্থাৎ শিক্ষা সচিব হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দেন। পরবর্তীতে 2019 সালে ডিসেম্বর মাসে তিনি আমাদের জামিয়া শিক্ষক হিসেবে পুনরায় যোগদান করেন। দীর্ঘদিন নিষ্ঠার সাথে শিক্ষকতার পর 2025 সাল থেকে নাজিমে তালিমাত হিসেবে পুনরায় নিযুক্ত হন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ 9 জুলাই 2026 সাল পর্যন্ত তিনি অত্যন্ত সততা ও যোগ্যতার সাথে এই শিক্ষা সচিবের দায়িত্ব পালন করে গেছেন। হযরত রহমতুল্লাহ আলাইহি ছিলেন শিক্ষা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং তার ভাষায় ছিল গভীর দক্ষতা। তা হোক বাংলা, হোক আরবি, হোক অসমিয়া, হোক হিন্দি, হোক উর্দু অথবা হোক ইংরেজি। আমার হযরত রহমতুল্লাহ আলাইহির জীবনকে যদি কয়েকটি শব্দে বর্ণনা করা হয়
তবে তা হবে শিক্ষা অর্থাৎ ইলিম, তা হবে ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, তা হবে এবং এমন একজন ব্যক্তি যিনি কাজে সবসময় পূর্ণতাকে ভালোবাসতেন, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মুফক্কির ছিলেন এবং আমাদের প্রতি তার ভালোবাসার ভাণ্ডার। ছাত্র হিসেবে আমরা তার সরাসরি ছাত্র ছিলাম। আমরা জানি তিনি কেবল একজন অধ্যাপক বা নাজিম ছিলেন না, তিনি ছিলেন একজন স্নেহময় পিতা, পথ প্রদর্শক ও সুশৃঙ্খল অভিভাবক। তার অমায়িক ব্যবহার, সময়ের প্রতি নিষ্ঠা এবং ইলমের প্রতি অনুরাগ আমাদের আজীবন অনুপ্রাণিত করবে। আল্লাহ তাআলা আমার উস্তাদ রহমতুল্লাহ আলাইহিকে 4বার পবিত্র হজব্রত পালনের তৌফিক দিয়েছিলেন। 2005, 7, 2014 এবং 2016 সালে এবং 2019 সালে উমরা পালন করেন। 2026 সাল জীবনের শেষ হজ সমাপন করে দেশে ফেরার কিছুদিন পর তিনি রফিকে আলার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা তার খবরকে জান্নাতুল ফিরদৌস যেন বানিয়ে দেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।